হযরতে ওমর নবীর দরবারের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। যুবকটা কি যেন অন্যায় করেছে, রাস্তার ধারে বসে বসে হাউমাউ করে কান্না করতেছে। হযরত ওমর যুবকটার কান্না দেখে নিজেও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। যুবকের কান্না দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। কিছু কান্না এমন আছে যে কান্না দেখলে নিজেরও কান্না চলে আসে। ওই যুবকটার কান্নাটাও এমন, যার কান্না দেখে ওমর নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আরে যুবক ভাই, কি গুনাহ তুমি করেছো, কি অন্যায় করেছো? কেন তুমি রাস্তার ধারে বসে বসে এমন করে কান্না করতেছো? যুবক, কি অপরাধ তোমার? তুমি কেন রাস্তার পাশে বসে বসে ঘাউমাউ করে কান্দো? যুবকটা বলল, গো ওমর, আমি বড় অন্যায় করেছি, আমি বড় গুনাহ করেছি। আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ পাকের বড় নাফরমান, আমি অনেক বড় গুনাহ করেছি। আমার গুনাহ আমার কাছে মনে হয় আসমান জমিন পাহাড় পর্বতের চাইতেও বেশি হয়ে গেছে। আমার গুনাহ বুঝি আমার মালিক আমারে মাফ করবে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে যুবক ভাই, যত বেশি গুনাহ তুমি করো না কেন, যত অন্যায় তুমি করো না কেন, যত অপরাধ তুমি করো না কেন, মালিকের কাছে ফাটি দিলে তওবা করো, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিবেন। নিজের মালিকের রহমত থেকে নৈরাশ হয়ো না রে যুবক। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক তোমাকে ডেকে ডেকে বলতেছে, রে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। যত গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যুবক রে, মনে রাখো তোমার মালিক অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল। অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবকটা বলে, আমার মন বলতেছে আমাকে আমার মালিক মাফ করবে না। আমার মন বলতেছে আমার গুনাহটা সীমা লঙ্ঘন হয়ে গেছে, সীমা লঙ্ঘন করছে। হযরত ওমর বললেন, যুবক তুমি শান্ত হও, তোমাকে আল্লাহ পাক মাফ করে দিবে, তুমি তওবা করো, মাফ করে দিবে। যুবকটা বলে, আমারে মাফ করবে না, আমাকে যদি শান্ত করতে হয় তাহলে দয়ার নবী, মায়ের নবীর কাছে আমারে লইয়া যাও, আমাকে রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাও। আমাকে যদি শান্ত করতে হয় মায়ার নবীর কাছে লইয়া যাও, আমি আমার নবীর কাছে যাই গুনাহের কথাটা বলবো। হযরত ওমর বললেন, ইমশি মাই, আমার সাথে তুমি চলো, তোমাকে আমি নবীর কাছে লইয়া যাই। যুবকটাকে নবীজির কাছে লইয়া গেলেন। যাওয়ার পরে
নবীর দরবারের কাছে গিয়া বললেন, ইন্তাজির সা, ইন্তাজির সা, এ যুবক, বাইরে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ভিতরে গিয়া নবীর মেজাজ বুঝে আসি, নবী কোন অবস্থায় আছে আমি একটু জেনে আসি। হযরতে ওমর ভিতরে ঢুকলেন। ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চেহারার দিকে তাকায়া ওমরের চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, ওমর, মাগা ইউবকি কায়া ওমর, হে ওমর, তোমাকে কোন জিনিস কাঁদায়, তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি, ওমর তুমি কেন কাঁদো? হযরত ওমর বলে, ওগো নবীজি, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়। যুবকটা কি যেন অন্যায় করেছে, গুনাহ করেছে, নিজের গুনাহের জন্য রাস্তার ধারে বসে বসে কান্না করতেছে। যুবকের কান্না দেখে আমি ওমর নিজের চোখের পানি আর রাখতে পারি নাই, আমিও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে এসো, ওই যুবকটাকে আমার সালাম জানাও। হযরতে ওমর বাইরে গিয়ে যুবকটারে ডাক দিলেন, এ যুবক ভাই, নবী তোমারে সালাম জানাইছেন, তুমি নবীর কাছে আসো। যুবক নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ যুবক, তুমি কি অপরাধ করছো, তুমি কি গুনাহ করেছ, যেই গুনাহের জন্য তুমি রাস্তার ধারে বসে বসে এমন করে কান্না করছো, হাউ মাউ করে কান্না করতেছো, তুমি কি অন্যায় করেছো? যুবকটা বলে, ওগো সরকার, ওগো আল্লাহর হাবিব, ওগো সরকারে দু জাহান, ও দয়ার নবী, আমি বড় অন্যায় করেছি, আমার গুনাহ আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হয়ে গেছে। এই জমিনে আমার চাইতে বড় নাফরমান কেউ নেই গো নবী। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, যুবক, তুমি যত বড় অন্যায় করো না কেন, তোমার গুনাহ বড় নাকি মালিকের আরশ বড়? যুবকটা বলে, নবীজি, আমার মন বলতেছে আমার গুনাহটা মালিকের আরশের চাইতে বড়। ওগো সরকার, আমার অনুভূতিটা এমন, আমার কাছে মনে হইতেছে আমার গুনাহটা মালিকের আরশের চাইতেও বড়। নবী আমার জিজ্ঞেস করলেন, আরে যুবক, তোমার গুনাহ কি মালিকের কুরসির চাইতে বড় হয়ে গেছে নাকি? যুবক বলে, ওগো নবী, আমার মন বলতেছে আমার গুনাহটা মালিকের কুরসির চাইতে বড় হয়ে গেছে। যুবকের অনুভূতিটা কেমন? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, যুবক, তাহলে তুমি কি গুনাহ করছো বলো দেখি। হাল কাতালতা নাফসান, তুমি কাউকে হত্যা করেছো নাকি? হত্যার মতো অপরাধ তুমি করছো নাকি? বলে, না, আমি কাউরে হত্যা করি নাই, আমি কাতিল নয়, আমি কাউরে হত্যা করি নাই। নবী আবার জিজ্ঞেস করলেন, তুমি কাউকে হত্যা করো নাই, হত্যার মতো গুনাহ তুমি করো নাই, তাহলে তুমি কি গুনাহ করছো? হাল আশরাকতা বিল্লাহ, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকের গুনাহ করছো নাকি? শিরকের মতো অপরাধ তুমি করছো, মালিকের সাথে তুমি শিরিক করছো নাকি? কারণ শিরকের গুনাহ অনেক মারাত্মক, শিরকের গুনাহ বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ويغفر ما دون ذلك لمن يشاء বান্দারে তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দিতে রাজি কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না শিরকের গুনাহ maaf করব না বান্দারে শিরকের গুনাহ কোনোদিন কইরো না শিরকের গুনাহ কোনোদিন কইরো না নবী আমার জিজ্ঞেস করলেন তুমি কি শিরকের গুনাহ করছো নাকি যুবকটা বলে না আমি শিরকের গুনাহ করি নাই শিরকের মতো অপরাধ আমি করি নাই শিরকের গুনাহ আমি করি নাই আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই আমি আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করি নাই গো নবী এরে যুবক তাহলে তুমি কি অন্যায় করছো এইবার তোমার গুনাহের বর্ণনাটা দাও যুবকটা গুনাহের বর্ণনা দিতে গিয়া যেন হৃদয়টা ফেটে যুবক মারা যাবে এমন ভাবে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যুবকটা এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছে যুবকটা যেন কাঁদতে 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 যেন যুবকটা বেহুশ হয়ে পড়ে যাবে গুনাহের বর্ণনা দিতে গিয়া যুবকটা বলে ওগো সরকার মানুষ জীবিকা উপার্জনের জন্য কেউ ভ্যান চালায় কেউ রিক্সা চালায় কেউ বা ব্যবসা করে কেউ বা চাকরি করে বিভিন্ন জন বিভিন্ন পেশায় লিপ্ত আছে আর আমি জীবিকা উপার্জনের জন্য কাফন চুরি করি যখন কোনো মানুষ মারা যায় আমি যখন জানতে পারি আমি অপেক্ষায় থাকি কখন রাত হবে রাত যখন গভীর হয়ে যায় আমি তার কবরের কাছে চলে যাই কবর খনন করে কাফনের কাপড়টা শরীর থেকে আলাদা করি পরিষ্কার করে প্রসেসিং করে বাজারে বিক্রি করি এটাই হলো আমার পেশা আমি কাফনের কাপড় চুরি করি কাফনের কাপড় চুরি করা আমার পেশা ওগো সরকার শুধু তাই নয় কিছুদিন আগে মদিনায় একজন সুন্দরী যুবতী নারী ইন্তেকাল করেছে আমি যখন জানতে পারলাম সুন্দরী নারী ইন্তেকাল করেছে আমি অপেক্ষায় ছিলাম কখন রাত হবে আমি তার কাফন চুরি করব যখন রাত হয়ে যায় আত্মীয় স্বজন যখন তাকে একা কবরে রেখে বাড়িতে চলে যায় রাত যখন গভীর রজনীতে আমি তার কবরের কাছে যাই কবরের কাছে গিয়া তার কবরটা আমি খনন করলাম কবর খনন করার পরে আমি তার শরীর থেকে কাপড়টাকে আলাদা করলাম কাপড়ের কাপড় আলাদা করে যখন আমি কবর থেকে উঠে আসব এমন সময় শয়তান আমাকে ডেকে ডেকে বলতেছে আরে যুবক শুধু কাপড়টা নিয়ে ক্ষান্ত হয়ে গেলি তাকায় দেখ একটু চেহারার দিকে তাকায় দেখ এমন সুন্দরী নারী কোনোদিন তুই দেখিস নাই এমন সুযোগ কোনোদিন তুই পাইবি না রে যুবক একটু তাকায় দেখ এত সুন্দরী নারী তোর সামনে শুয়ে আছে রাত গভীর কেউ তোকে দেখবে না কেউ তোকে দেখবে না সবাই ঘুমায় গেছে নীরব নারী তোকে কিছুই বলতে পারবে না ঘুমায় আছে তুই তার সাথে যে আচরণ করবি সে মেনে নিবে কিছু বলার ক্ষমতা তার নাই লক্ষ্য করে দেখো যুবকটাকে শয়তান আস্তে আস্তে করে ধোঁকা দিতেছে যুবকটা বলে গো নবী আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি ওই লাশের সাথে সুন্দরী নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম আমার যৌবনের পিপাসা নিবাইলাম ওই নারীর সাথে যখন আমি খারাপ কাজ করে কবর থেকে যখন উঠে আসব কিছু দূর যাওয়ার পরে
কে যেন আমারে পিছন থেকে ডাক দেয়, এ যুবক, কেন তুই আমারে নাপাক কইরা রেখে গেলি? এ যুবক, আমি কি অন্যায় করেছি? কেন তুই আমারে এতগুলো মুর্দারের সামনে বেইজ্জতি কইরা গেলি? যুবকটা বলে, নবীজি, আমার কাছে মনে হয় ওই মেয়েটা আমাকে ডেকে ডেকে বলতেছে, এরে যুবক, কেন তুই আমারে নাপাক করে রেখে গেলি? আমি কি অন্যায় করেছি? এতগুলো মুর্দারের সামনে কেন তুই আমারে বেইজ্জতি কইরা গেলি? কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? এই নাপাক শরীর লইয়া কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এরে যুবক, একবারও কি তুই মালিকরে ভয় করলি না? আমার আত্মীয় স্বজন আমাকে কত সুন্দর গোসল দিয়া পবিত্র অবস্থায় কাফনের কাপড় পরায়া পবিত্র অবস্থায় আমাকে রেখে গেছে, তুই কেন আমারে নাপাক বানায় গেলি যুবক? যুবকটা বলে, নবীজি, তখন আমার মনে হয়েছে আমি অনেক বড় অপরাধ করছি, আমার মতো গুনাহগার জমিনের কেউ নাই, আমি বড় অন্যায় করেছি। তখন আমার মনে হয়েছে আমি বড় অন্যায় করেছি, আমি এখন কিভাবে আমার গুনাহ থেকে বাঁচব? আমি আর বাড়িতে যাই নাই, রাস্তার ধারে ধারে ঘুরতেছি আর কান্না করতেছি। ওগো নবী, এখন আমার কি উপায়? নবী ডেকে বলে, রে যুবক, তুই তো বড় অন্যায় করলি, রে যুবক, তুই তো বড় অন্যায় করলি। নবীর কাছ থেকে এমন কথা শুনে যুবকটা আরো হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। যুবকটা বলে, আরে মায়া নবী, রহমতের নবীর কাছে বুঝি আমার কোনো আশ্রয় নাই, নবী বুঝি আমার কোনো সমাধান দিতে পারে না। যুবকটা ওই জায়গা থেকে সরাসরি পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়া যুবকটা দিলটা মাওলার সাথে লাগা কান্দে, আল্লাহর কাছে দিলটা লাগায়া শুধু কান্দে। দিন যায়, রাত যায়, যুবক শুধু কান্দে আর কান্দে, মালিকের কাছে নিজের গুনাহের কথা বলে আর কান্দে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? বলো তো বান্দা যাবে কার কাছে? আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যুবকটা শুধু কান্দে আর মালিকের কাছে গুনাহের কথা বলে। যুবকের ভাষাটা কেমন যেন নবীর সাইয়্যিদুল ইস্তিগফারের সাথে মিলে যায়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদি। ওগো আল্লাহ, তুমি তো আমার মালিক, আমি তো তোমার বান্দা। তুমি যদি আমাকে তাড়া দাও, আমি কার কাছে যাব? তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো মালিক নাই।
যদি আমার তাড়া দাও আমি কার কাছে যাব, কে আমাকে মাফ করবে? সন্তান যখন অপরাধ করে, মা যখন মারে, সন্তান তখন মারে, কয় মা তুমি আমারে মারো, তুমি বুঝি আমারে আদর করো না, তুমি আমারে টোকায় আনছো, তুমি বুঝি আমার আসল মা না? মা তখন সন্তানের বুকে জড়ায় কয় বাবা কে বলছে আমি তোর আসল মা? আমি তো তোর আসল মা, এই পেটে তোরে 10 মাস 10 দিন ধারণ করেছি, আমি তো তোর আসল মা, তুই তো আমার সন্তান। যুবকটা এমন ভাষা আল্লাহর কাছে কয়, ওগো আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি তো আমার মালিক, গুনাহ করছি তো তোমার করছি, আর কারো করি নাই, তোমার দরবার ছাড়া দ্বিতীয় কোনো দরবার নাই। এমন করে যুবকটা 40 দিন পর্যন্ত পাহাড়ে কান্দে। এইদিকে আল্লাহ পাক জিব্রাইলে পাঠায় দিছে নবীর কাছে। জিব্রাইল নবীর কাছে এসে বলে, ওগো নবী, আল্লাহ পাক আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, আল্লাহ পাক আপনার কাছ থেকে জানতে চেয়েছেন এই দুনিয়ার মাখলুকরে কে সৃষ্টি করে? আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন সবাইরে তো আল্লাহই বানাইছে। বলে এই মাখলুকগুলারে কে রিজিক দেয়? নবী বলেন আমাকে এবং সকল মাখলুকরে আল্লাহই রিজিক দেয়। বলে মাখলুকদেরকে মাফ করে কে? বলে আমাকে এবং সকল বান্দারে আল্লাহই তো মাফ করে। জিব্রাইল বললেন ওগো নবী, ওই পাগল যুবকটারে আল্লাহ মাফ করে দিয়েছে, তারে ডাইকা বলেন তাকে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। যুবক কত দয়ার মালিক, কত দয়ার মালিক, এমন দয়ার মালিক পাইয়াও গুনাহ লয়া কেমনে ঘুমাইতে যাও? এমন দয়ার মালিক পাইয়াও কেমনে গুনাহ লয়া বাজারে ঘাটে হাটে বাজারে ঘুরে বেড়াও? দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তোমার গুনাহ মাফ হয় না। যে মালিক হাদিসে কুদসির ভিতরে বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা আস্তাগফারতানি গফারতু লাক লা উবালি। এরে বান্দা, গুনাহ করতে করতে যদি জমিন ভরাট হয়ে যায়, জমিনে তোমার গুনাহ জায়গা হয় না, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান জমিনের মাঝখানে খালি জায়গাটাও যদি তোমার গুনাহ দিয়া বইরা যায়, বান্দারে তারপরও যদি খাটি দিলে তুমি আমার কাছে তওবা করো, সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গোটা জীবনের গুনাহ এক মুহূর্তে মাফ করতে কোনো পরোয়া করব না। কেমন দয়ার মালিক, কেমন দয়ার মালিক! বান্দা গুনাহ করে, আল্লাহ পাক শুধু সুযোগ দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, কিছুই বলে না। সারাদিন চলে যায়, আল্লাহর নাফরমানিতে চলে যায়, মালিক কিছুই কয় না। মালিকের দরবারে সেজদা দেওয়ার মতো সময় আমার নাই। সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল চলে গেল, মুয়াজ্জিন আমার ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। রাত হয়ে গেছে, গুনাহ লয়া ঘুমায়া যায়। আল্লাহ পাক বান্দারে তারপরেও কিছুই বলে না। যখন রাত গভীর হয়ে যায়, গভীর রজনীতে যখন ঘুম পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক সামাউদ দুনিয়া, আসমানের প্রথম আসমানে আসে। প্রথম আসমানে যাকে বলা হয় সামাউদ দুনিয়া, দুনিয়ার আসমান, দুনিয়ার গেট, প্রথম আসমানে এসে আল্লাহ পাক ডাকতে থাকে, আরে বান্দা, সারাদিন গুনাহের ভিতরে কাটায় দিলি, আমার কাছে ক্ষমা চাওয়ার মতো সময় তোর হয় নাই, আমার দরবারে তুই একবার আইলি না, রাত চলে গেল, আমার কাছে মাপ চাওয়ার সময় তোর হয় নাই। এখন একটু উঠ, আমি তোর বাড়ির দরজার সামনে হাজির, আমি তোর বাড়িতে হাজির, এইবার একটু উঠা আমার কাছে মাপ চা, আমি তোর গুনাহ মাফ করে দেব। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ,
আয় আয় আমার কাছে মাপ চা, কারা কারা গুনাহ করছো আমার কাছে মাপ চাও, আমি তোমারে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, যেই রিজিকের পিছনে সারাদিন দৌড়াও, আমার কাছে আয়, আমার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিক দিয়া দিব। আল্লাহ পাকের কাছে খাঁটি দিলে যদি তওবা করো, তোমার যদি 60 বছরের গুনাহ থাকে, 70 বছরের গুনাহ, গোটা হায়াতের গুনাহ আল্লাহ মাফ করতে কোনো পরোয়া করেন না। আল্লাহ হাদিসের ভিতরে বলেন, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা লা উবালি, লা উবালি মানে আমি কোনো পরোয়া করি না। খাঁটি তওবাকারী বান্দার জন্য আল্লাহ 4টা পুরস্কার রাখছে। খাঁটি তওবাকারী বান্দার জন্য আল্লাহ পাক 4টা পুরস্কার রাখছেন। 1 নাম্বার পুরস্কার নবী আমার ঘোষণা দিয়া জানায় দিছে, যেই বান্দাটা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে খাঁটি তওবা করবে, গুনাহের মতো গুনাহের কোনো আশা থাকবে না। খাঁটি তওবার জন্য 3টা শর্ত। 1 নাম্বার, পিছনের গুনাহের জন্য লজ্জিত হইতে হবে, গুনাহের জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, এই প্রতিজ্ঞা নেওয়া। গুনাহ করব না পুখতা এরাদা করা। 3 নাম্বার, নগদ গুনাহটাকে ছেড়ে দেওয়া, গুনাহের কাজ বর্জন করা। এই 3টা শর্ত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে বান্দা, এ আমার উম্মত, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, যদি তওবার শর্ত মেনে তওবা করতে পারো, আল্লাহ পাকের কাছে তুমি কেমন হবা জানো? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। খাঁটি তওবাকারী বান্দা আল্লাহ পাকের কাছে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর মতো হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না। যেমন মায়ের গর্ভ থেকে শিশু জন্ম নেয়, তার কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে জন্ম নেয়। খাঁটি তওবাকারী বান্দা এমন শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী সরওয়ারে দু আলম বলেন, এ আমার উম্মত, খাঁটি দিলে যদি তওবা করো, 1 নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তুমি নিষ্পাপ হয়ে যাইবা। 2 নাম্বার পুরস্কার, খাঁটি দিলে তওবা করে বান্দা, 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার নেককার মুখলেস বান্দা, তওবাকারী বান্দা যারা আছে, তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না, শয়তানের আধিপত্য ক্ষমতা চলে না। আল্লাহ যেন ঘোষণা দিয়া দিতেছে, এ আমার বান্দারা, শুনে রাখো, শয়তান তোমাদের উপরে কোনো ক্ষমতা চালাইতে পারবে না, যদি তোমরা গুনাহ করো আবার তওবা করো। আর শয়তানকে ঘোষণা দেয়, এ শয়তান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তওবাকারী বান্দা মুখলেস বান্দার উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। ওই বান্দাগুলোরে তুমি জাহান্নামী বানাইতে পারবে না। গুনাহ করবে, আমার কাছে তওবা করবে, জান্নাতি হয়ে যাবে। শয়তানের মিশন শেষ। গুনার পরে তওবা করলে শয়তান নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, শয়তান তওবাকারী বান্দা মুখলেস বান্দার উপরে কোনো ক্ষমতা চালাইতে পারে না, ব্যর্থ হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার, শয়তান তার কাছে হার মানে, শয়তান পরাজিত হয়ে যায়। 3 নাম্বার পুরস্কার, তওবাকারী বান্দার জন্য 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী বান্দা আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানায় নেয়, হাবিব বানায় নেয়। হাবিব মানে বন্ধু, খলিল মানেও কিন্তু বন্ধু। হাবিব হলো আমার নবীর লকব, খলিল হলো
আমাদের জাতির পিতা ইব্রাহিমের লকব। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার খলিল হিসাবে গ্রহণ করেছি। খলিল মানে যিনি আল্লাহর জন্য পাগল, হাবিব মানে এমন প্রেমাস্পদ যার জন্য স্বয়ং মালিক পাগল, আল্লাহই পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে খাটি দিলে তওবা করলে আল্লাহ তোমারে বন্ধু বানায় নেয়, আল্লাহর হাবিব হয়ে যায়। 4 নাম্বার পুরস্কার, খাটি দিলে তওবা করলে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যেই বান্দা তওবা করবে, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকবে, নেক আমল করবে, গুনাহ থেকে বাঁচবে, গুনাহ মুক্ত তওবার সাথে মৃত্যুকাল পর্যন্ত কাটাবে, ওই সময় মৃত্যুর সময় আসমানের রহমতের ফেরেশতা নাজিল হয়, তার কাছে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তাখাফু ওয়া লা তাহজানু, খৌফ এবং হুজনের মাঝখানে পার্থক্য কি? খৌফ মানে হলো সামনের ভয়, হুজন মানে হলো পিছনের ভয়। ফেরেশতারা ডাকে ডেকে বলে এরে বান্দা, এরে আল্লাহর বান্দা, কোনো টেনশন নাই, সামনের জন্য তোমার কোনো ভয় নাই, পিছনের জন্য তোমার কোনো চিন্তা নাই, তুমি টেনশন মুক্ত থাকো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। কেমন জান্নাত? যেই জান্নাতে তুমি যা কিছু চাইবা তা কিছু পাইবা। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তুমি যা কিছু ব্যক্ত করবা তা কিছু পাইবা, আবার তুমি মনে মনে যা কিছু চাইবা তাও তুমি পাইবা। আল্লাহ পাকের কত দয়া, কত দয়া, কত দয়া! ওই মালিকের দয়া, ওই মালিকের দয়া ওই বান্দাই পাবে যেই বান্দা মালিকের কাছে বারবার রুজু হবে। এই জন্য বন্ধুরা আমার, সর্বশেষ একটা আবদার জানাই, গুনাহ তো আমাদের হয়েই যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহের পরে সাথে সাথে তওবা করব, খাটি দিলে তওবা করব, তওবা করলে আর বান্দার গুনাহ থাকে না। আল্লাহ পাক আমাদেরকে খাটি তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে খাটি তওবাকারী বান্দা হিসেবে কবুল করেন। আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।